আমার তো মনে হয় না খুব একটা এফেক্ট ফেলবে বলে, কারণ দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে। আজকে মানুষ যারা যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছে, আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে তাদের সঙ্গে একটুখানি কথা বলি। আজকে সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা, সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন, দিদি নিশ্চয়ই বিচার করবেন। দিদি কখনো বিচার না করে তো থাকবেন না, নিশ্চয়ই বিচার করবেন। আমি একটু বলবো, আচ্ছা চরিত্র দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় বললেন যে দিদি আছে, দিদি বিচার করবে। মানে দিদি কি বিচারপতি, দিদি কি কোর্ট, দিদি কি পুলিশ? এখন যা দেখা যাচ্ছে যে সবটাই হয়তো দিদির দ্বারা ম্যানিপুলেটেড, দিদি সব কিছু করবেন। দিদি কিছু করতে পারবেন না, আইন ব্যবস্থা যা আছে সে সেটা করবে। এবার ঘটনা হচ্ছে যে দেখুন, সন্দেশখালী মোটেই ছোট ঘটনা, সাজানো ঘটনা এটা নয়। কেন বলছি আমি? তার কারণ আজকে সকালবেলা আমি টপ 10 ভারতবর্ষের ম্যাগাজিন, যেগুলো মূলত হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোর জন্য বিখ্যাত, মানে ইউপিএসসি থেকে বলুন, স্টাফ সিলেকশন কমিশন থেকে যে কোনো বড় বড় সরকারি চাকরির পরীক্ষার জন্য যে মান্থলি ম্যাগাজিন বেরোয়, সেই প্রথম সারি 10টা ম্যাগাজিন আমি কালেক্ট করে দেখলাম যে স্পেসিফিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে সন্দেশখালীর ভুল এবং অন্যায়গুলো কোথায় সেটা একটা মেজর হিস্টোরিক্যাল ইভেন্টস হিসাবে অলরেডি ঢুকে গেছে। তার মানে রাজনৈতিকভাবে এবং ঐতিহাসিকভাবে সন্দেশখালীর ঘটনা ভারতবর্ষের ইতিহাসে একটা অত্যন্ত কলঙ্ক হিসেবে থেকে যাবে, কারণ সেটা অলরেডি টেক্সট বুকে ঢুকে পড়লো। এবার আপনাকে আসতে হবে হচ্ছে যে এই যে এনারা বলছেন সাজানো ঘটনা ইত্যাদি ইত্যাদি, সাজানো ঘটনা তো নিশ্চয়ই 2013 সালে যখন জ্যোতিপ্রিয় মল্লিক সাহেবের নেতৃত্বে এনারা এসেছিল সেটাও নিশ্চয়ই সাজানো ঘটনা ছিল। যখন দিনের পর দিন সেখানে 200টার ওপরে মাছের ভেড়ি মালিকানা হয়েছেন, বাজার একটা লোকের, জীবিত লোকের তার নিজের নামে বাজার রয়েছে, এগুলো নিশ্চয়ই গোটা ঘটনা, সাজানো ঘটনা। আচ্ছা, যদি সাজানো ঘটনা হবে তাহলে পুলিশ এফআইআর কেন নিল? 2019 সালে কেন তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছিল? আচ্ছা, তারপরে কেন তৃণমূল কংগ্রেস আজকে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পিচ আপনারা দেখাচ্ছিলেন না, যে বলছে ও তো ওখানে ছিলই না। আচ্ছা, এই স্পিচটার সাথে সাথে আপনি এফআইআরটা একটু খুলে দেখুন, ওখানে লেখা আছে 147, 48, 49 আইপিসি ধারা, যেই ধারাটার অর্থ হচ্ছে যে মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি, তার মানে ইডিকে যখন অ্যাটাক করা হয়েছিল তার মানে নিশ্চয়ই সেখানে ছিল অথবা তার সাথে যোগ ছিল। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছেন না ও ছিল না, ওর সাথে কোনো যোগাযোগ নেই, এটা কোথায় সাজানো বয়ান, এই কথা এটা কোথায় সাজানো বয়ান। এবং আমি বলি কি এই যে সেন্ট্রাল ফোর্স, ইডি হোক বা সিবিআই হোক, এরা প্রত্যেক মুহূর্তে থেকে ভিলেন বানিয়ে দেওয়া, এবং কেন্দ্রীয় বাহিনী। আমি এই বিষয়ে আরেকটা বক্তব্য আজকে রাশনেই পাচ্ছি না, যে প্রচারের ময়দানে বলছি না যে কত কিছু নতুন নতুন চলে আসছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তিনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এত বছর পালন করে এসছেন, কিন্তু তার নাম শুনলে নাকি কেন্দ্রীয় বাহিনী পিছু হটে যাবে, বলে দেবেন আমার নাম বলে দেবেন। এটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বসলেন আজকে প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে প্রার্থী হয়ে প্রথমবার। শোনাবো একবার, শুনুন। ব্যাখ্যা লোক আছে, এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি, নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এই স্কুলেই। ভালো করে জড়িত মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে, ওল মালদাকে সারাদিন কভার করতে হবে, তাহলে খেলা হবে। প্রসূন ব্যানার্জি বলছেন খেলা হবে, मैं हूं ना, ফোর্স আসলে ওকে জল টল খাওয়াবেন, স্কুলে বসিয়ে রাখবেন, যতক্ষণ ওরা সম্মান দেবে ততক্ষণই সম্মান দেবেন। মানেটা কি? উনি কি এগুলো কিছু জানেন না নাকি জেনে বুঝে এটা উস্কানি হচ্ছে? ইলেকশন কমিশনের মার্কা ধরনের বক্তব্য, কন্ডাক্ট আছে সেটা ভায়োলেট করা হচ্ছে। ওনার প্রার্থী পদ ক্যান্সেল করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এভাবে মঞ্চে বলছে আমার নাম বলবে, मैं हूं ना, সেন্ট্রাল ফোর্স আসলে, হোয়াট ডাজ ইট মিন? আমি একটা কথা বলবো, বলুন। প্রার্থী পদ এভাবে বাতিল হয় কি হয় না জানি না, কিন্তু আমি এটা শিওর
ওই র্যাম্পে হাঁটার পরে, যেমন ওই যন্তর মন্তর ঘর দেখেছিলাম না আমরা সত্যজিৎ রায়ের সিনেমায়, হীরক রাজার দেশে। হীরক রাজার দেশে এপাশ থেকে ঢোকালো, ওপাশ থেকে তার মাথার সব বক্তব্য পাল্টে গেল। একটা আইপিএস অফিসার পাস করা, এক্স্যাক্টলি হ্যাঁ এ পাস করা, WBPS প্রমোশন। আর যাই হোক WBPS তো সেটা তো করেছে, সেই প্রমোটই হলো, দীর্ঘদিন একটা অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছে, পোর্ট চালিয়েছে। সজল আমি একটা ছোট আমি লাইনটা বলিনি, আপনি দেখুন যেই ঢোকালো, মানে লোকটা আগে এতটা খারাপ যে ছিল, এর তাহলে কাজকর্মগুলো নিশ্চয়ই খারাপ ছিল, তখন আমরা বুঝতে পারিনি। এরপর যখনই সে পার্টির প্রার্থী হয়ে গেল, তখন সবার মুখের ভাষা, সৌগত রায়ের মুখের ভাষাও যা, কল্যাণের মুখের ভাষাও যা, হ্যাঁ মদনের মুখের ভাষাও যা, এখানে প্রসূন ব্যানার্জির মুখের ভাষাও যা, প্রসূনের মুখের ভাষা। শর্মাদা কিছু বলছিলেন, মানে আমি সেন্ট্রাল ফোর্স সম্পর্কে এরকম কথা বলা যায় একজন এক্স আইপিএস এ? না, আমি একটা কথা বলবো, যে কোনো জায়গায় যদি একটা পাত্রের মধ্যে কোনো একটু মিষ্টি জল ভরা থাকে, কিছু চোবালে সেটা মিষ্টিই হবে, নোনতা থাকলে নোনতাই হবে। আমি পুলিশ অফিসারদের একটা ট্র্যাক রেকর্ড দেখছিলাম সেদিকে। সুলতান সিং তৃণমূল কংগ্রেসের হয়ে কন্টেস্ট করেছিলেন এবং পরবর্তীকালে তার কি দশা হয়েছিল তৃণমূল কংগ্রেসে আমরা সবাই জানি, আমি সেই ইতিহাসে যাচ্ছি। সফি সাহেব, তার কি অবস্থা হয়েছিল? দুঃখে কষ্টে যন্ত্রণায় তিনি আত্মসম্মান নিয়ে শেষকালে অকালে চলে গেলেন। হুমায়ুন কবির সাম্প্রতিককালে চন্দননগরের পুলিশ কমিশনার ছিলেন, কি অবস্থা হলো একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমি ইতিহাসটাকে রিপিট করছি না। সাম্প্রতিককালে প্রসূন ব্যানার্জি আসলে খারাপ পাত্রের মধ্যে একই বিষয় অর্ক, এগুলো দিয়ে কি আলটিমেটলি এগুলো মানে ময়দানে যেতে যাবে আমি জানি না, মানে সময় যদি একদম শেষ, খুব সংক্ষেপে এক লাইন যেতে যাবে কিনা তার জন্য তো আপনাকে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিঃসন্দেহে ভোট তো ভোট, কোনো বিকল্প নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছেন এতবার, তার জন্য বলতে হয় যে বাহিনী আসলে বসিয়ে রাখবে। উনি নিজের পার্টির লোকেদের বলেছেন বাহিনীর সাথে অসভ্যতা করবেন না, ভালো ব্যবহার করবেন, যতক্ষণ বাহিনী ভালো ব্যবহার করছে। অসাধারণ অসাধারণ বিশ্লেষণ। এক মিনিট, বাহিনী কখন